সারাদিন পর বিকেলে একটু ঘুমাচ্ছিলাম, হঠাৎ মিস্টার এমন ডাক শুরু করলো, মেজাজটা তো পুরো আগুন হয়ে গেল। তারপরে কি জন্য ডাকছে শুনলাম, জিজ্ঞেস করলাম, বলল কি ফুচকা খাবে নাকি। তাই আর রাগটা বেশি সময় রাখলাম না, তারপরে উঠে তাড়াতাড়ি চলে গেলাম রাস্তায়। তো যে দেখি আমার দুই শাশুড়ি মাও সেখানে বসেছে অলরেডি, তাদের খাওয়া হয়ে গেছে। এখন আমাকে নাকি আগে ডেকেছিল, তা উঠিনি, মানে ঘুমায় পড়ছিলাম, তারপরে আবার ডেকে তুললো। তারপরে আমিও এসে ফুচকা খাচ্ছিলাম, অনেকদিন পরে ফুচকা খাচ্ছিলাম, তেমন একটা খাওয়া হয় না। তারপরে এই করতে করতে সন্ধ্যা হয়ে গেল। আর এই যে আমার কল্যাণী মা, ইনি হচ্ছে আমার শাশুড়ি মায়ের বোন। তো প্রথমে যখন আমি শ্বশুর বাড়িতে আসি, তো কল্যাণী মা তখন ছিল আমাদের বাড়িতে। তো আমি ওনাকে প্রথমে মাসি বলছিলাম, তো বলে কি আমাকে মাসি বললে কিন্তু আমি ডাক শুনবো না, যা ডাকবা তার সঙ্গে যেন মা থাকে। তো আমি ভাবছিলাম কি বলা যায়, কি বলবো, তা আমি তখন থেকেই হুট করে বলি যে কল্যাণী মা। তখন থেকেই আমি ওনাকে কল্যাণী মা বলেই ডাকি। ওনার নাম হচ্ছে কল্যাণী, আর আমি কল্যাণী মা ডাকি। আমি হলো তার একমাত্র ছেলের বউ, আর আমি যদি তাকে মাসি বলে ডাকি, ডাক শুনবে। মা অসুস্থ ছিল তখন এসেছে, আর এই যে কতদিন পর এলো, তাও বলতে গেলে জোর করে আনা হয়েছে। এসে আবার যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, কারণ মেশোর একটু ডিউটি থাকে, ওনাকে রান্না করে দিতে হয় সকালে, এটাই হচ্ছে ব্যাপার। ওদিকে কল্যাণী মা কলার বড়া করার জন্য সবকিছু রেডি করছিল, আর আমি এদিকে সন্ধ্যা দিয়ে সবার জন্য চা করে নিচ্ছিলাম, আর মাঝে মাঝে উকি দিয়ে দিয়ে দেখছিলাম পিঠা তৈরির প্রসেসটা। এরপর চা হয়ে গেলে সবাইকে দিয়ে আমিও খেয়ে নিচ্ছিলাম, আর সাথে একটু টিভিও দেখে নিচ্ছিলাম। আমি 7টা বাজলে জগদ্ধাত্রী সিরিয়ালটা একটু দেখি, যদিও আগে এরকম সিরিয়ালের প্রতি কোনো নেশাই ছিল না, এখন একটু একটু হয়েছে দেখতে দেখতে। আর এদিকে ভূতু মশাই অনেক পরিশ্রম করে এসে এই দুধ ধরে এসে বিশ্রাম নিচ্ছে, আর এর ভিতর দুধও দিয়ে গেল। আর এখন দেখি কল্যাণী মায়ের সব প্রসেস কমপ্লিট, এখন শুধু ভাজতে বাকি আছে পিঠাগুলো। আমি এখানে এসে পিঠে ভাজা দেখছিলাম, আর কল্যাণী মার সঙ্গে একটু মজা করছিলাম। ওনার মনটা সত্যিই খারাপ, খুব টেনশন করছে মিশোর জন্য। আসলে দুইজন বাড়িতে থাকে, তো একজন না থাকলে বাড়িটা পুরো ফাঁকা হয়ে যায়। আর মিশোর সকালবেলা নিজে রান্না করে ডিউটিতে যেতে হয়, নিজে রান্না করে নিয়ে যেতে হয়, এর জন্য বেশি টেনশন করছে। আর সত্যি বলতে উনি যদি আমাদের বাড়িতে আসে, আমার না ওনাকে বাড়ি যেতে দিতে ইচ্ছা করে না। উনি খুব ভালো একজন মানুষ, খুব হাসি খুশি থাকে সবসময়। এখন একটু মুখ গোমরা করে আছে, কিন্তু সবসময় প্রচুর হাসে, আর সবাইকে এত হাসায়। আর কল্যাণী মা রান্না করে খুব সুন্দর, আমাদের বাড়ির সবাই তো ওনার রান্নার পাগল পুরো। শুধু আমাদের বাড়ি না, সবাই আত্মীয় স্বজন সবাই যারা ওনার হাতের রান্না খেয়েছে সবাই পুরো পাগল। আমাদের বাড়িতে আসলে রান্নার দায়িত্বটা অনেক সময় কল্যাণী মার কাঁধেই পড়তো, কিন্তু এখন আর আমি সেইটা করতে দিই না, কারণ আমি আছি, এখন বৌমা আছে, এখন কেন রান্না করবে। তারপরেও কালকে কিন্তু আমাদের চিকেন কষা করে খাইয়েছে, আর সেইটা স্বাদ তো পুরো দারুণ। আর কল্যাণী মা বাটা মশলা দিয়ে রান্না করে, এর জন্য আরও বেশি ভালো লাগে।